মন দিয়ে শুনবেন মা এবার কিন্তু, ঠিক আছে? তো বলতেছে পিতা, বলতেছে নারদ তুমি এসেছো কিসের জন্য? বলছে পিতা তোমাকে একটা কথা বলার আছে। আমি যে সবসময় কৃষ্ণ নাম গাই, সবসময় কৃষ্ণ নামে পাগল হয়ে থাকি, কিন্তু কৃষ্ণ নামের মাহাত্ম্যটা কি, কৃষ্ণ নামের গুণ কি, দয়া করে বলুন প্রভু। বলতেছে বাবা এত বড় প্রশ্ন আমাকে করলি, আর এত বড় জিজ্ঞাসা আমার কাছে তুই উত্তর চাইছিস, এটা যে আমিও বলতে পারবো না। শ্মশান ঘাটে শুয়ে ছাই ভস্য মেখে যে সবসময় থাকে সেই ভোলানাথ, সে হয়তো জানে ছাই ভস্য মাখে থেকে কিন্তু সবসময় কৃষ্ণের নাম দেয়। তুই তার কাছে যা বাবা, অবশ্যই এর উত্তর পাবি। সে আবার চলে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাদেবের কাছে বলতেছে তুমি হঠাৎ করে আজকে আমার কাছে এসেছো, এই ভোলা বাবার কাছে, পাগলের কাছে? বলতেছে বাবা আজকে বড় কঠিন প্রশ্ন নিয়ে এসেছি। বলতেছে কি প্রশ্ন বল? বলতেছে আমি যে সবসময় কৃষ্ণ নাম গাই, কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি আমি জানি না, দয়া করে আমাকে বলবে। বলতেছে পাগল আমি সবসময় কৃষ্ণ নামের পাগল থাকি ঠিকই, কিন্তু আমি নিজেও জানি না যে কৃষ্ণ নামের গুণ কি, মহিমা কি। যে কৃষ্ণ, যে ভগবান, যার নাম আমরা সবসময় নিই, সে হয়তো বলতে পারবে তার নামের গুণ। তুই তারই কাছে যা বাবা। কার কাছে ডেকে নিয়েছে মা? কয়জন হলো? ব্রহ্মা আর হচ্ছে মহাদেব, কিন্তু শেষ হয়ে গেল বিষ্ণু। বিষ্ণুর কাছে গিয়ে বলতেছে পিতা আমি যে সবসময় নাম গাই, এই নামের গুণ কি, এই নামের মহিমা কি? সবসময় নাম করি কিন্তু নামের মাহাত্ম্য বুঝি না। বলতেছে ও তোর এটাই বাসনা শোনা, ঠিক আছে আমি পূরণ করব, কিন্তু এর জন্য যে তোকে কঠিন পরিস্থিতিতে দাঁড়াতে হবে। বলতেছে কেমন পরিস্থিতিতে? বলতেছে যাবি, যদি কৃষ্ণ নামের মাহাত্ম্য জানতে চাস, কৃষ্ণ নামের গুণ বুঝতে চাস, তাহলে যে এখান থেকে তুই বুঝতে পারবি না, তোকে যেতে হবে সেই মঠে। মঠে আমার অনেকগুলো ভক্ত আমার জন্য সবসময় কান্না করে, আমাকে নিয়ে সবসময় ভক্ত হয়ে থাকে। বলতেছে ও কি প্রভু তুমি যাবে আর আমি এখান থেকে দেখবো? না আমিও তোমার সঙ্গে যাবো, দয়া করে কৃপাটুকু আমাকে দাও। বলতেছে ঠিক আছে। তখন কি করলেন মা? ছদ্মবেশে চলে গেলেন এক ভক্তের গৃহে, যার নাম ছিল শান্তিবর ঋষি, যার নাম ছিল শান্তিবর ঋষি। সেই ভক্তের গিয়ে ডাকতেছে শান্তিবর ঋষি, ও শান্তিবর ঋষি গৃহে আছো? আর মহাবৈষ্ণব এসেছি, বড় ক্ষুধার্ত, 4 দিন কিছুই খাইনি, আহারে আছি, কিছু সেবা কি পাবো? শান্তিবর ঋষি দরজা খুলে দেখতেছে 2 জন বৈষ্ণব। বলতেছে আসো আসো, বসতে দিল। বলতেছে কি দরকারে আসা হয়েছে বাবা? বলতেছে আমরা 4 দিন থেকে অনাহারে আছি, কোনো খাবার পাই না, নগরে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছি, কিন্তু ভিক্ষা কেউ দেয় না আমাদেরকে, তুমি আমাদেরকে সেবা করতে পারবে? শান্তিবর ঋষি মনে মনে হাঁটতেছে, সেই সকালেই আমি ভিক্ষা করে নিয়ে আসলাম, গোবিন্দকে দিলাম, নিজেও খেলাম, এবার আমি কি দিয়ে এই অতিথি সেবা করবো, মনে মনে ভাবতেছে। আরেকটা সন্তান ছিল মধুমঙ্গল, সে কিন্তু কৃষ্ণের সঙ্গে খেলা করতেছে, আমার ডাকতেছে, বলছে আপনারা একটু বসে থেকে আমি একটু ডাকতেছি, মধু আও বাবা মধু। বলতেছে বাবা আমাকে ডাকলে? বাবা কেন ডাকলে? বলো বাবা। আমি তো খেলতেছিলাম, তুমি তো আমাকে কোনদিন এভাবে ডাকো না, এই তো আমি সেবা করেই বের হয়ে গেলাম কৃষ্ণের সঙ্গে খেলা করবো বলে। বলতেছে বাবা আমি যে অনেক বিপদে পড়েছি,
বলছে কি বিপদে? সে বৃন্দাবনে কিন্তু অনেক কান্না করে ভিক্ষা তুলেছে মা, যেমন আপনারা দিলেন না। যেমন আপনারা মধুমঙ্গলকে ভিক্ষা দিলেন, বাবা বলেছেন যে দান করলাম দক্ষিণা করলাম না, এর জন্য পরজন্মে কি হবে? দান করার পর যদি আমরা দক্ষিণা না করি, পরজন্মে আমরা ফলহীন বৃক্ষ হয়ে জন্ম নেব, যে তার কোনো ফল থাকবে না এবং কোনোদিনও উদ্ধার হবে না। অনেক ছোট, তাকে কিন্তু এক মা তার মাথায় কিন্তু উঠিয়ে দিয়েছে সেই ভিক্ষার ছোলা। এবার বৃন্দাবনে গেলে সেই এক নদী পার হয়ে যেতে হয়, ঠিক আছে মা? এক নদী পার হয়ে যেতে হয়, যে নদীটাতে এসে কিন্তু মধুমঙ্গল চুপ হয়ে গেছে। নদীতে কিন্তু অনেক স্রোত বইতেছে। এবার একটু শুনবেন মা, ঠিক আছে? নদীতে কিন্তু অনেক স্রোত। ভগবান বলতেছে, ও ভক্ত, তুই অত সহজে আমাকে লাভ করবি, এতই সহজে আমাকে তুই ভজন করাবি, তা কখনো হয় না। নারদ বলছে, প্রভু আপনার প্ল্যান কি? আপনি কি করতে চলেছেন? বলতেছে, বুঝবি আর একটু হোক, তারপর বুঝবি। সেই মধুমঙ্গল নদীর ধারে এসে আছে, বলতেছে, দয়াময়, এত স্রোতে আমি কিভাবে যাব? এখানে যে অনেক স্রোত বইতেছে। দিদি বলেছে যে করে আমার আশ, আমি ভগবান হয়ে তার করি সর্বনাশ। ভক্ত যদি না ছাড়ে তার দাসের দাস। কিসের পরীক্ষা নিচ্ছ? যখন মধুমঙ্গল পা দিয়েছে মা এমন ভাবে উল্টে পড়েছে, সে স্রোতের সঙ্গে ভেসে যায়নি, কিন্তু তার ভিক্ষার ছেলেখানা ভেসে চলে গেছে। আরে বলতেছে, দয়াল, আমি এত কষ্ট করে আমি ভিক্ষা করলাম, সেটুকু রাখলে না? আমার ঘরে যে অতিথি এসেছে, আমি খাবার জন্য ভিক্ষা করতে আসিনি, তুমি যদি মিলাও তাহলেই আমি খাবো, কিন্তু অতিথি সেবা এবার আমি কিভাবে দিব? দয়াল কান্না করতেছে। এদিকে কিন্তু শান্তি করে সে বলতেছে, কি আমার মধু সেই সকালেই গেছে, এখনো আসতেছে না, কি ব্যাপার? ছেলেটা কি কোথাও হারিয়ে গেল নাকি? ডাকতে ডাকতে কিন্তু গোটা পাড়া খুঁজেছে, কিন্তু মধুমঙ্গল নাই। বলতেছে, এই পাড়ায় পেলাম না, ওই পাড়ায় গেছে নাকি? ডাকতেছে, মধু, ওরে মধু ফিরে তোর বাবা বড় সহায়, আয় 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 আমার বুকে আয়। বলছে, মধু তুই এদিকে দাঁড়িয়ে আছিস কেন বাবা? বলছে, বাবা আমি ভিক্ষা করেছিলাম, কিন্তু দয়াময় সেটা সহ্য করেননি। আমার ভিক্ষাখানা, আমার ভিক্ষার জনিখানা এই নদীর সঙ্গে ভেসে চলে গেছে। এবার আমি কি করব বাবা? তুমি চলে যাও, আজকে আমি এখানেই আমার প্রাণ বিসর্জন দেব বাবা, আমি মরে যাব। বলতেছে, না মনো, তুই ছাড়া কি আমার কেউ আছে বাবা? বাবার আগে সন্তান মরে যাবে, এটা সহ্য করার নয়। এটা কেউ সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারে না। বাবা সব থেকে বোঝা কি
জানেন মা? সন্তানের লাশ, যখন এক সন্তানের লাশ পায় ঠিক ওই মুহূর্তে বাবার যে কি হয় সেটা একমাত্র বাবারাই বোঝে, যারা হারিয়েছে তারাই বোঝে। বলতেছে তুই কেন মরবি বাবা, তুই ছাড়া যে আমার কেউ নেই, চলে আয়। অতিথি সেবার আয়োজন ঠিকই হবে বাবা, কিন্তু তোকে হারালে যে আমি তোকে আর পাবো না। মধুমঙ্গল কি করবে, তার বাবার কথা শুনে চলে আসলো। চলে এসে বলতেছে বাবা এটাও তো হলো না, আমার কাছে আরো একটা বুদ্ধি আছে বাবা। আমি আমার বন্ধুর কাছে যাই, কৃষ্ণর কাছে যাই, কানাইয়ের কাছে, তার কাছে গেলে হয়তো আমি পাবো। বলতেছে কি, ও রাজার ছেলে হয়েছে বলে কি তুই ওর কাছে হাত পাততে যাবি? না হয় আমরা ভিখারি, কিন্তু ও তো তোর বন্ধু, তোর সমবয়সী। বলতেছে বাবা আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে যেতে দাও। এদিকে কৃষ্ণ কিন্তু খেলা করে অনেক হাঁপিয়ে গেছে, তার মা কিন্তু তাকে দড়ি মাখন খাওয়াচ্ছে। ও ডাকতেছে বন্ধু, ও বন্ধু একবার আয় না বন্ধু, তোর সঙ্গে আমার অনেকগুলো কথা আছে, বন্ধু আয় না। সে তো ভগবান, সে জানতে পারবে না বাবা, জানতে পারছে যে আমার বন্ধু আমাকে ডাকতেছে মধুমঙ্গল, কিন্তু এটাও জানে যে কিসের জন্য ডাকতেছে। তো তখন নাটক করতে শুরু করলো, মায়ের সামনে ঘুমে ডোলাডুলি। বলছে দুষ্টু এই তো আসলি খেলা করে, নড়ি মাখন খাচ্ছে তাতেই তোকে ঘুম ধরে গেল, যা শুয়ে পড়। শুয়ে না পড়ে কি করেছে, জানলা দিয়ে সেই বন্ধুর কাছে গেছে। বলছে বন্ধু আমাকে কেন ডাকতেছিলিস? বলছে বন্ধু তুই আমার একটা উপকার করতে পারবি? আজ যে বড় দুঃখে এসেছি, আজ বড় কষ্ট পেয়ে এসেছি তোর কাছে। দুই অতিথি এসেছে বাড়িতে, 4 দিনের অনাহারে, তাদেরকে সেবা দেওয়ার জন্য ভিক্ষা করলাম 2 নগরে, কিন্তু ভিক্ষার ঝুলি আমার 1 নগরে দিল না, 1 নগরে পেয়েও আমি হারিয়ে ফেললাম। একটা আমার কাজ করবে? বলছে কি কাজ বল? কেন করবো না, তোর জন্য আমি সব কিছু করতে পারি। বলতেছে তোকে কিছু করতে হবে না, সব করবে তোর ওই বাঁশিটা। বলছে কেন, আমার বাঁশি কি করবে, আমার বাঁশি নিয়ে তুই কি করবি? বলতেছে আজকের জন্য তোর বাঁশিটা আমাকে দিবি। না না না, বাঁশি দিয়ে কি করবি, বাঁশি দিয়ে কিচ্ছে, ওটা তো আমি বাজাই, বাঁশি তো আমি সবসময় বাজাই, তোকে দিয়ে কি করবো? বলছে কৃষ্ণ তোর মনে নেই, তুই যে একবার রাধার সঙ্গে দেখা করতে গিয়ে সেখানে জটিলা কটিলা তোর শাশুড়ি এবং ননদি, মানে তোর মা এবং তোর বোন তোকে ধরার জন্য গিয়েছিল রাধারানীর সঙ্গে দেখা করার জন্য। তখন তুই কি হয়েছিলিস, কালী, কালীর রূপ ধারণ করেছিলিস, আর তোর বাঁশি টানা হয়েছিল রশি, তোর বাঁশি টানা হয়েছিল রশি মানে অস্ত্র, খড়গ। তুই কি দিবি? আজকে আমি একটা খড়গ বানিয়ে একটা কাজে লাগাবো। বলছে ও তোর অতদিনের কথা মনে আছে? হ্যাঁ ও সেই আমি হয়েছি কালী, তোর এতদিনের কথা মনে আছে? বলছে থাকবে না, দিবি? বলছে ঠিক আছে নিয়ে যাও। শান্তি বরশির কাছে গিয়ে বলতেছে মা, বলতেছে বাবা আমি মহাবৈষ্ণবের ছেলে, কিন্তু আমাকে ক্ষমা করে দেবো, আর কোনো যে উপায় নেই, আমি এখন যাব চুরি করতে। বলতে না মনো, তুই চুরি করতে যাস না, তুই মহাবৈষ্ণবের ছেলে, মহাবৈষ্ণবের ছেলে হয়ে তুই যাবি চুরি করতে? আমি এটা তোকে করতে দেবো না। বলছে না বাবা, এটা ছাড়া যে আর উপায় নেই। চলে গেছে মা, অনেক সেখানে কান্নাকাটি, তার বাবাকে বোঝাচ্ছে, বলছে চুরি না করলে হবে না। বলছে যে ঠিক আছে, কিন্তু যেন ধরা পড়িস না বাবা। বলছে বাবা তুমিও চলো আমার সঙ্গে, আমার একটা সাহস থাকবে। সে চুরি করতে গিয়েছে, দোকানদার কিন্তু ঘুমিয়ে আছে, সে সেই রশিখানা দিয়ে খড়গটা দিয়ে কিন্তু শিং ফুটাইছে। অনেকে শুনি না যে আগে যখন চোর চুরি করতো দেওয়াল কেটে ঢুকতো, সে ঢুকেছে মা, তেমন কিছু চুরি করেনি, শুধু একটু মাত্র চাল আর ডাল, একটু ডাল আর একটু চাল নিয়েছে, এটুকুই চুরি করেছে, এটুকুই দরকার। চলে এসেছে, এদিকে কিন্তু স্বপ্নে দেখাচ্ছে, মানে ভগবান বলছে এইবারও জিতে যাবি না। বলছে শোনো তো
বড়ই সর্বনাশ হয়ে যাবে। তুমি যদি তোমার দোকানের মালগুলা বাঁচাতে চাও তো যাও গিয়ে চোরকে ধরো। বলছে হ্যাঁ এ ভাই চোর এসেছে, ধর 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 ধর। মধুমঙ্গল কিন্তু সেই চালার ডাল নিয়ে কিন্তু সেই সিং ফুটার এখানে এসেছে। বলছে বাবা এই নাও বাবা, তুমি যাও, তুমি এগো আর আমি এটা ঠিক করে দিয়ে একটু পরে যাব। বলছে ও কি রে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই ঠিক করে দে, দুজনে একসঙ্গে যাব। অতিথি যে বড়ই বিঘ্ন হয়ে আছে, তাদেরও খারাপ লাগতেছে যে এতক্ষণ ধরে আমরা মানুষ যদি কোথাও হারিয়ে যাই অনেকক্ষণ লাগে না, এতে তো কোনো অতিথি চলেও যাবে, কিন্তু সে ভগবান বলে যায়নি। বলছে মধু আয়। বলছে বাবা তুমি যাও না, আমি একটু পরে আসতেছি। বলছে না আমি তোকে ছাড়া যাব না। সে মধু কান্না করতে বলছে বাবা ভেবেছিলাম অতিথি সেবা দিব, কিন্তু সে দয়াল আমার ভাগ্যে রাখেনি, আমি যে অতিথি সেবা দিতে পারবো না বাবা। বলতেছি কেন মধু তোর কি হয়েছে? বলছে জানো বাবা, বাবা আমি ধরা পড়েছি, আমার যে ঠেঙ্কানা ধরে নিয়েছে বাবা, আমি যেতে পারবো না। বলতেছে তোকে বারবার বললাম রে মধু যে চুরি কর, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। আমি যে এখন মহাবৈষ্ণব, কাল সকালে যখন তোকে ধরে নিয়ে আসবে আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো বাবা? বলছে বাবা আরো একটা উপায় আছে। বাবা আমি একটা উপায় খুঁজে পেয়েছি। বলছে বল মধু তাড়াতাড়ি বল। বলছে তুমি আমার মস্তক খানা কেটে দিয়ে যাও। বলছে তুমি যদি আমার মস্তক খানা কেটে নিয়ে যাও আমাকে তো কেউ চিনতে পারবে না, আমার যে মস্তক খানা ছুটে গেলে আমার দেহ পড়ে থাকবে, আমার দেহ পড়ে থাকবে, আমার মুখ তো দেখতে পারবে না, বুঝতে তো পারবে না যে আমি এক মহাবৈষ্ণব আছি। বলতেছে না মধু, একটা বাবার কাছে যে সন্তানের মৃত্যু অনেক কঠিন, তোর মস্তক আমি কিভাবে কেটে নিয়ে যাবো রে বাবা? তার আগে তুই আমাকে মেরে ফেল, তারপর তুই নিজেকে মারবি না বাঁচিয়ে রাখবি সেটা তোর সিদ্ধান্ত, দুজনেই মরে থাকবো না। বলতেছে না বাবা, জীবনে যদি কাউকে কথা দাও সেই কথা তুমি উঠিয়ে নিও না এবং অমান্য করো না। সে অতিথিদেরকে তুমি কথা দিয়ে এসেছো, তারা অপেক্ষায় আছে তোমার যে তারা সেবা করবে। আমরা একবেলা না খেলে কেমন হয়ে যাই বাবা, তারা 4 দিন থেকে অনাহারে আছে। চলে যাও, তুমি আমার মাথা কানা কেটে নাও বাবা, চলে যাও। বাবা তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। চলে যাও বাবা, আমি আর যেতে পারবো না, আমি যে ধরা পড়েছি আর যেতে পারি। আমার পিছল হয়ে যায় বাবা তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। Yeah.
কোথায় কেন এলে আমি তোমার অধম ছেলে আমার কথায় কেন এলে ভজনী চলে যাও আমার প্রাণ পাখিটা উড়িয়া যায় চলিয়া যাও প্রাণ পাখিটা উড়িয়া যাও বাবা ভজনী চলিয়া যাও প্রাণ পাখিটা আমার উড়িয়া যায় তোমাকে কাটতে হবে আমার মাথা সেভাবে কেটে ফেল নাহলে তুমি সমাজে বাঁচবে কিভাবে বাবা আমার মস্তকখানা কেটে দাও ভগবানের জন্য তুমি আমাকে ত্যাগ করতে পারবে না আমি তো কেবল দুদিনের মায়া বলে এসেছি তোমার সন্তান হিসেবে সেই সংসারের মাথাখানা কেটে নিল মা নিজের বাবা হয়ে সংসারের মাথা কেটে নিল শান্তি বরিষ্ঠ কান্না করতে করতে চলে যাচ্ছে আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে যে সন্তানকে নিজে না খেয়ে বড় করলাম সেই সন্তানের বস্তু নিয়ে চলে যাচ্ছে দয়াল তুমি কি নেই দয়াল একটু মন পরীক্ষা নিচ্ছ কোনদিনও ভাবিনি দয়াল যে আমি এমন এক পরিস্থিতিতে দাঁড়াবো যেখানে আমার সন্তান মৃত কিন্তু আমি জীবিত আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সজনী একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই
করেছে, তার মস্তকখানা নিয়ে কেঁদে কেঁদে শান্তি মনীষী চলে গেলেন। কি করলেন? যে আমার ছেলের আমি শেষ কৃত্যটা করতে পারলাম না, তার মস্তক নিয়ে আমি কি করবো, দিয়ে দিল সে সাগরের জলে ফেলে। এদিকে দোকানদার বলছে সাদা ফুল ফুলে ধুতি এবং পাঞ্জাবি পরে আছে, কিন্তু মহাবৈষ্ণবের ছেলে, তাছাড়া চলে গলায় তুলসীর মালা, তার মাথা ছিদ্র হয়েছে ঠিকই, কিন্তু তুলসীর মালা যায়নি গলা থেকে। এটা তো বৈষ্ণবের সন্তান, এটা আমরা কি করলাম ভাই, আমরাই কি মেনে দিলাম? তারা কিন্তু এটা বলছে আমরা এসে যাওয়ার আগে চলতে ঘুরিয়ে গিয়ে তাকে সাগরে জলে ভাসিয়ে দিয়েছে। তার বাবা মাথা কিন্তু ভাসিয়ে দিয়েছে, দোকানদার ছিল দুজনেই তার দেহখানা ভাসিয়ে দিয়ে আসলো। শান্তি করে সেদিন অনেক কান্না করেছে, তারপরও অতিথিকে বসতে দিল না। এসে বলতেছে অতিথিগণ, আমি তোমাদের সেবার আয়োজন করেছি, প্রাণ বলে প্রাণ খুলে তোমরা সেবা গ্রহণ করো। তারা সেবা গ্রহণ করলো। যখন কি করবে না, নারদ তো কান্না করতেছে, ভগবানও কান্না করতেছে, তারা বের হয়ে চলে যাচ্ছে। বলছে শান্তি মনীষী, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি যা হারিয়েছো তা তুমি পাবে। বলছে ঠাকুর কি বললো? অপ্রভু কি বললে? আমি যা হারিয়েছি তা পাবো? আমি যে আমার সব থেকে বড় ভক্তি হারিয়েছি তাকে কি আমি পাবো? বলেছে অবশ্যই পাবে, যাকে তুমি হারিয়েছে তাকে তুমি পাবে। বলে চলে গেল। নারদ কিন্তু কান্না করছে, বলছে আমি যাবো না। বলছে দয়া, তোমার নামের মহিমা জানতে গিয়ে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে আমি ভাবি না দয়া। আমি বুঝেছি তোমার নামের গুণ কি, তোমার নামের মহিমা কি আমি বুঝতে পেরেছি। তোমার নামের শক্তিতে কত কি না হয়, তোমার নামের শক্তিতে দেয়া হয়, তোমার চরণে আমি পড়ি, তুমি তার সন্তান দিয়ে ফিরিয়ে দেব। ভগবান বলছে সময় তো দেব। সে কি করেছিল? যোগমায়াকে দেখেছিল। ভগবানের ক্ষেত্রে একজনের সঙ্গী ছিল যে যোগমায়া, সবসময় তাকে কিন্তু সাহায্য করত। বলছে যোগমায়া এরকম হয়েছে, তুমি তার সন্তানকে ফিরিয়ে দাও। মাথাও ভেসে চলেছে, শরীরটা ভেসে গিয়ে এক জায়গায় গিয়ে জোড়া লেগে গেছে। মা ডাকতে ডাকতে বলছে আমি তো এখানে কেন, আমি তো এখানেই ছিলাম। বলছে বাবা আমি বেঁচে আছি বাবা। সে সম্পর্ক সে হচ্ছে আর তোমাকে চিনতে পারিনি। আমি জানি তুমি এসেছো আমাকে পরীক্ষা করার জন্য, হয়তো আমি পরীক্ষায় জিতেছি ভাইয়া, তার জন্য আমি আমার সম্পত্তি করেছি। শরীরে যেখানে সে হয়েছিল না, তার সন্তানকে পেয়ে গেল। আর নারদকে জানা হলো না তার নামের মহিমা কি। তো যাই হোক আমি বেশি সময় নিব না, এরপর আরো বেশি তো এরকমই হতো, ভুল করেছি কিছু জানি না। তো যাই হোক আমরা রাধারানীকে একটু ভালোবেসে বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে। সবাই Oh
নেই হতা তুমি পরে সুস্থ কামনা না করতে হবে।